পর্দাহীন মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলছি। আশা করি সব আপুরা পর্দা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা এসে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার কি হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা আমাকে যখন জান্নাত দেখানো হলো খুব ভালো লাগলো, কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো মা আমি সহ্য করতে পারলাম না। সেখানে শাস্তি এত বেশি যে যা সহ্য করা যায় না। আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল। আমি দেখলাম কিছু নারীদেরকে চুল উপরে তুলে রেখেছে আর নিচে আগুন জ্বলছে। তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে, কিন্তু কোনো ফেরেশতা তাদের আগুন 1 মিনিটের জন্য বন্ধ করে না। তখন আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলে না, যেই নারী রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে, যেই নারী বেহায়াপনা করেছে। এইসব শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমি নিজে পর্দা করি, তবুও আজ থেকে এমন পর্দা করব যে সকল মুসলিম মা ও বোনেরা আমার মতো পর্দাশীল নারী হয়ে ওঠে। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা মাত্র কয়েকদিনের জন্যই এসেছি, তাই দুনিয়া না করে পরকালের জন্য কিছু সঞ্চয় করি। এখনো সময় আছে, ফিরে আসুন কোরআনের দেখানো পথে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক জোগাড় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো আপনারা চাইলে ভিডিওটা কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন। হতে পারে আপনার শেয়ার করা ভিডিওটা দেখে কারো পরিবর্তন আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো গাইস ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো করে দেন। আমার আইডি নাম হচ্ছে ইসমি নাইম। তো গাইস সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।